এক ভয়ঙ্কর নাম, রাসেলস ভাইপার। এই সাপের আতঙ্কে বাংলাদেশ কয়েক বছর আগেও কেঁপেছিল থরথরে, কিন্তু এক যুবক যা করলেন তাতে চোখ কপালে যে কারো। গতকাল সোমবার স্থানীয় যুবক সোহেলের কাছে খবর আসে নদীর পাড়ে দেখা মিলেছে সে ভয়ঙ্কর চন্দ্রবোরা কিংবা বিষধর রাসেলস ভাইপারের। আর সাথে সাথে সেখানে চলে যায় যুবক। সাহস করে সেই সাপকে ধরতে গেলে মুহূর্তে কামড়ে দেয় তাকে, কিন্তু হার মানতে নারাজ এই যুবক। কামড় খেয়েও পিছপা না হয়ে তিনি ধরে ফেললেন সে ভয়ঙ্কর প্রাণীটিকে ফরেন পলিথিনে, আর সাপটি সাথে নিয়ে চিকিৎসা নিতে চলে যান হাসপাতালে। শুনতে রূপকথার গল্প মনে হলেও এমন চাঞ্চল্যকর ঘটনা চাঁদপুরের মতলব উত্তরের। ঘটনাটি উপজেলার এখলাসপুর আবাসন এলাকার। স্থানীয় যুবক মোহাম্মদ সোহেল সকালে মেঘনা নদীর পাড়ে যাওয়ার সময় দেখেন মাছ ধরার জালে আটকা পড়ে আছে বিশাল এক রাসেলস ভাইপার বা চন্দ্রবোরা। সাপটি যখন মুক্তির জন্য ছটপট করছিল, মানবিক খাতিরে সোহেল সাপটিকে জাল থেকে ছাড়াতে গেলেই ঘটে বিপত্তি। মুহূর্তের অসতর্কতায় বিষধর সাপটি ছোবল বসিয়ে দেয় সোহেলের হাতে। কিন্তু এখানেই গল্পের মোড় ঘুরে যায়। সাধারণ মানুষ যেখানে আতঙ্কে জ্ঞান হারাতেন, সেখানে সোহেল দেখালেন অসীম সাহসিকতা। কামড় খেয়েও দমে না গিয়ে সাপটিকে ধরে পলিথিন ব্যাগে বন্দি করেন তিনি। বিষের জলাশয়ে এসে জ্যান্ত যমদূতকে সাথে নিয়ে সোহেল ছুটলেন চাঁদপুর সদর হাসপাতালে। উদ্দেশ্য, ডাক্তার যেন সঠিক সাপ চিনতে পারেন এবং সঠিক চিকিৎসা দিতে পারেন। হাসপাতালে সাপসহ রোগীকে দেখে সেখানে উপস্থিত সবার তো চক্ষু চরক গাছ। চিকিৎসকরা সময় নষ্ট না করে তাকে দ্রুত অ্যান্টিভেনম ইনজেকশন দেন। অসীম মনের জোর আর দ্রুত সিদ্ধান্তের কারণে মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন সোহেল। বর্তমানে তিনি সুস্থ হয়ে বাড়ি ফিরলেও এই ঘটনাটি এলাকায় তৈরি করেছে ব্যাপক কৌতূহল। পলিথিনে নেওয়ার সাথে সাথে আবার আমার হাতে কামড় দিছি। তৎক্ষণাৎ আমি পলিথিনে নেওয়ার পরে ওই আমার ওখান থেকে বাইরে আমি হাতে একটা রশি দিয়ে প্যাচ দিয়ে বাঁধ দিলাম। বাঁধ দেওয়ার পরে ওখান থেকে চলে আসছি। চাঁদপুরে যাওয়ার পরে ওখান থেকে আমি ভ্যাকসিনের জন্য চেষ্টা করছি। এভাবে আমাদের যাওয়ার সাথে সাথে ভ্যাকসিন দেওয়া হয়েছে। পরে ডাক্তার বললো যে ঠিক আছে, আপনি ঘন্টাখানেক দেখেন, দেখার পরে যদি কন্ডিশন খারাপ হয় তাহলে আমি বলে দেবো। ওখান থেকে যে এখন আর আমরা তো তেমন কোনো সমস্যা নাই, আপনি যাইতে পারেন, সমস্যা নেই ভ্যাকসিন দেওয়ার পরে। তবে সাহসিকতার গল্পের আড়ালে লুকিয়ে আছে এক চরম বাস্তব আতঙ্ক। গত কয়েক বছর ধরে মেঘনা নদীর পার ও চরাঞ্চলগুলোতে রাসেলস ভাইপারের উপদ্রব আশঙ্কাজনকভাবে বেড়েছে। এলাকাবাসীর অভিযোগ, অনেক সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাপে কাটার প্রয়োজনীয় ভ্যাকসিন পাওয়া যায় না। তাই প্রশাসনের কাছে তাদের জোর দাবি প্রতিটি হাসপাতালে যেন পর্যাপ্ত অ্যান্টিভেনম সরবরাহ নিশ্চিত করা হয়। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।